হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন প্রায় 8:39 মতন বাজে। আজকে আমার ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গেছে, কারণ কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল। এবার রাত্রেবেলা উঠেছি, উঠে মানে এখানে ওই দরজা ফরজা দেওয়া ছিল না, ওগুলো দিয়েছি। তো ওই কারণে যাই হোক লেট হয়ে গেছিলো। ফ্রিজের তার খোলা ছিল না, সেটা খুলেছি। 2:30টার সময় উঠেছি। ব্যাস, এবার যখন ঘুমিয়েছি বৃষ্টি হয়েছে, ঠান্ডা ওয়েদার, পুরো ঠান্ডা হয়ে গেছিলো ওয়েদারটা। চাদর মুড়ি দিয়ে শুয়েছি, আর ডিরেক্টলি 8:39 উঠলাম। লেট হয়ে গেছে, তো চলুন আমি আমার কাজে চলে এসেছি, মানে ঠাকুর ঘর খুলবো এখন। কালকে বেশ ঝেপে খেপে বৃষ্টি হলো 2:30টার দিকে, বেশ মেঘ ঠেক ডাকছিল। আমি উঠেছিলাম, বাট আমি ওই পরে আরও জোরে বৃষ্টি হয়েছে কিনা সেটা টের পাইনি। বাট তখন বৃষ্টি হচ্ছে, বুঝলেন তো। চলুন খুলে নি মন্দির। দেখতে দেখতে ঘড়ি কাটা চলে গেছিলো 9:45টার ঘরে। আর আমি বসেছিলাম লাঞ্চ করতে, ব্রেকফাস্ট করতে। আর যে ব্রেকফাস্টে ছিল, কালকে মা বড়ার ঝোল করেছিল, সেইটা, ডিম সিদ্ধ, আর কালকে ওই কাবলি ছোলার তরকারি ছিল। করছি ব্রেকফাস্ট, বলছি লাঞ্চ, অবস্থা দেখুন। তো চলুন খেয়ে টেয়ে নিই। বাইরে হালকা মেঘ, হালকা রোদের খেলা চলছে, তো চলুন খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে আমি আর বাবা, আমরা দুজনে বেরিয়ে গেছিলাম একটুখানি। আমাদের ব্যাংকে কাজ ছিল, সেই কারণে আমি আর বাবা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। আর আকাশের অবস্থাটা এরকম, আর পুকুর পাড়ের সাইডে না, আকাশটা দেখতেও খুব সুন্দর লাগে, দারুণ লাগে দেখতে। বৃষ্টি বৃষ্টি হলে আরও বেশি ভালো লাগে, পুজোর সময়ও দেখতে ভালো লাগে, বুঝলেন তো। তো চলুন যাওয়া যাক। প্রায় 1:45 মতো বাজে, আমি এখন আসলাম ঠাকুর ঘরে। আমি আজকে পুজো দেবো না, কারণ অতিরিক্ত দেরি হয়ে গেছে। আমি একটু ব্যাংকে গেছিলাম, তো কিছু কাজ ছিল, সেগুলো নিফটি করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। আমার পাশে বাড়ি বোনটা বলছে যে কাকাই এত কথা বলে, কাকার জন্য আমার নাম্বার কম আসে। তো এখন আমি ঘরে যাব। আমার বাবা গেল, একটা কাজ আছে ওখানে, আবার ফোন করলে যেতে হতে পারে। তারপরে ভিডিও এডিটিং করবো। তো চলুন ঘরের দিকে যাই, পুজো আজকে ঠাকমা দেবে। তো চলুন, আমি মালাটা পরে দিলাম। আজকে একজন মালা দিয়ে গেছে, দেখুন পুরো ঘট অবধি মালাটা এসছে মায়ের মাথার উপর থেকে। এটা দারুণ লাগে, পুরো ঘট অবধি নেমেছে। দেখুন হালকা রোদ উঠলো, আবার মেঘলা করে দিল। কখন আবার ঝেপে কেঁপে নামবে বলা যায় না। এখন সন্ধেবেলা, মাঝে মধ্যে রাত্রিবেলা, তারপর তো রাত্রেবেলা কি মেঘ ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। উঠে ফ্রিজ মিজ বন্ধ করে ফ্রিজের তারটা খুললাম, তারপর একটু চিপি চিপি হলো, তারপর বন্ধ হয়ে গেল। সকাল থেকে ভ্যাপসা গরম, আবার কখন নামবে বলা যায় না। চলুন হ্যাঁ, ঘরের দিকে যাই এবার। তো লাঞ্চ টাইম হয়ে গেছিলো। যে লাঞ্চে ছিল কাঁকড়ার ঝোল, যেটা আমি একদম একদম পছন্দ করিও না, খাইও না। আর ছিল এটা চাল কুমড়ো শাক, আর আমার ফেভারিট শঙ্কর মাছ। যেহেতু আমি কাঁকড়া খাই না, সেই কারণে বাবা আমার জন্য শঙ্কর মাছ নিয়ে এসেছিলো। আর শঙ্কর মাছের ঝোল অ্যান্ড কাঁকড়ার কষা আমি একদম খাই না, আমার ভালো লাগে না। আর ঘড়ি কাটা চলে গেছিলো 1:30টার ঘরে। বাইরে তখন পুরো আকাশ ভেঙে নিয়ে আসছিল, কালো হয়ে আসছিল এক সাইড দিয়ে। মনে হচ্ছিল না এখনই এত বৃষ্টি নামবে, আবার সেই নদী টদী বয়ে যাবে, ওইরকম পরিস্থিতি হচ্ছিল। তো চলুন খেয়ে নিই, পেট পুজো করে নিই। বিকাল প্রায় 4টে, 4:30 মতো বাজে তখন। আকাশের অবস্থা দেখুন, এই পরিষ্কার, এই রোদ, এই কালো হয়ে আসছে, এই খেলা তো চলছেই। আর আমি তখন শুয়েছিলাম, এমনি গুড়ুম গুড়ুম করছে, আমি তখন ভেবেছি বাইক চলছে হয়তো। পরে যখন বাইরে বেরিয়ে আসি, তখন বুঝতে পারি যে না, এ তো বাইক চলছে না, আকাশ দেবতা ওপর থেকে ডাকছে ঝেপে কেঁপে নামার জন্য। তারপরে ফ্রিজের তার ঠার খুললাম, আর এই দেখুন বৃষ্টি তো হয়নি এক ফোঁটাও, শুধু ডেকে ডুকে ডেকে ডুকে চলে গেল, এক ফোঁটাও বৃষ্টি হয়নি। এখন হচ্ছিল না যে তা না, মানে পড়ছিল, 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়ছিল। আমি শুধু ভাবছিলাম জোরে যেন না হয়, যদি জোরে হয় আবার সেই নদী হয়ে যাবে।
থেকে আসলাম। যাই হোক, তো এখন 5:34 মতো বাজে, আমি চলে এসেছি সন্ধ্যা দিতে। ছোট পুরেই তো এসছে। আমি জুতো ফেলে দিয়েছিল। আচ্ছা, আর জঙ্গলে। কালকে কে কে গ্র্যান্ড ধূমকেতু ট্রেলার দেখতে গেছিলেন বলুন? আমরা তো যেতে পারিনি কালকে, কারণ কালকে যেহেতু সোমবার ছিল, যাওয়া হয়। একটা জায়গায় বস, ফ্যান অন করছি দাদা। তো কে কে কালকে ট্রেলার দেখতে গেছিলেন বলুন? মানে 10 বছরের অপেক্ষা। আমি গেছিলাম। তুই করতে গেছিলিস? আমি গেছিলাম। হ্যাঁ, পাস কই? পাস দেখা বলা, আমি গেছিলাম। পাস কই? হাতে একটা ব্যান্ড দিয়েছে। কই পাস স্কুলে হয়। হাতে একটা করে ব্যান্ড দিয়েছে, দেখা। যাই হোক, দাঁড়া 10 বছর পর, 10 বছর পর সেই দেব শুভশ্রী জুটিকে আবার একসাথে দেখলাম। পরে কথা বলছি এটা নিয়ে। আর এখন দেখুন বৃষ্টি নেমে গেছে, কারণ আমি যদি এখন কথা বলতে লাগি আমাকে কথা বলতে দেবে না, আমাকে ও কথা বলতে দিচ্ছে না। তো এটা নিয়ে পরে কথা বলছি। বৃষ্টি ছুটে গেছে, আমি সন্ধ্যেটা দিইনি। সন্ধ্যে দিয়ে চলে আসলাম, আর 6:30 মতো বাজে। তো যাই হোক, আমার সন্ধ্যে দেখা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। যাচ্ছি। চপু এই দেখো, আমার বাবা চপ নিয়ে এসছে। তো যেটা বলছিলাম তখন, যে 10 বছর পর ফাইনালি আমরা দেব আর শুভশ্রীকে একসাথে এক মঞ্চে এক স্টেজে ডান্স করতে দেখেছিলাম। সেই যে মুমেন্টটা ছিল ওদেরকে, মানে একসাথে ডান্স করতে দেখা, সামনে থেকে বসে দেখলে আরও ভালো লাগতো, বাট পসিবল হয়নি, কারণ সোমবার করে ওই জন্য যেতে তো পারিনি। অন্যদিন হলে ট্রাই করে দেখতাম, তাও তবুও দারুণ লেগে। অ্যান্ড দুজনকে ফলো করেছে, কারণ দেবদা তো ওই ঘটনার, মানে ওদের ব্রেকআপের পর ব্লক করে দিয়েছিল একে অপরকে। তো ফাইনালি সেই ব্লক থেকে আনফলো থেকে ফলোর যে যাত্রাটা দারুণ ছিল। আই এম সো মাচ এক্সাইটেড টু সি ধূমকেতু। ফিল্মটা দারুণ হবে, এবং যদি এই ফিল্মটা ঠিকঠাক দাঁড়াতে পারে তাহলে ওরা আবার একসাথে একটা ফিল্ম করবে। 10 বছর পর ভাবা যায়। ওদিকে ধোসা গাড়ি এসছে, চাটু বাজাচ্ছে, এদিকে বাবা চপ নিয়ে আসলো। আবার চলুন আমি ওই ঘরে যাই। ও, একটা লজেন্স রেখে এসছে ঠাকুর ঘরে, আনতে হবে, গোপালকে দিই। অলমোস্ট 6:30 বাজে। চলুন। বাইরে কেন কথা বলতে পারলাম না বলুন তো? আমাদের ঘরে টিভি চলছে যেমন জোরে, আমাদের পাশের বাড়ি তো মোটামুটি টিভির সাউন্ড যা আসছে, বাইরে যদি কথা বলি টিভির সাউন্ড আসবে, আর গান হচ্ছে টিভিতে এখন, ওই কারণে বাইরের কথা বলতে পারলাম না। চলুন, হ্যাঁ এবার যাই, জামা কাপড় ছাড়ি, তারপরে জল টল খাই, তারপরে চপ খাই যেটা বাবা নিয়ে আসলো। আজকে একটু বৃষ্টি হয়নি, কিন্তু মেঘ করে আছে যা ভ্যাপসা না, মানে গরমটা হেভি লাগছে, একটা ভ্যাপসা গরম কাজ করছে। চলুন ওই ঘরের দিকে যাই। বিনা বৃষ্টিতেই বাবা আলুর চপ নিয়ে চলে এসেছিলো। আর যখন আমি আলুর চপটা খেতে বসেছিলাম তখন কিন্তু বিদ্যুৎও চমকাচ্ছিল, মেঘও ডাকছিল, বেশ ভালো মতনই মেঘ ডাকছিল। 7:10 মতো বাজে, বাকি আছে। তো চলুন চপটা খেয়ে নিই। আর বেশ ভালোর মতনই আকাশ ডাকছিল, বুঝলেন? তখন মানে 2-3 বার ডেকেই গেছে সেই বিকাল থেকে, বৃষ্টির একটা ছিটাফোঁটা পর্যন্ত পড়েনি। তো চলুন, চপ ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিই। চলুন। আর 9টা মতো বেজে গেছিলো ঘড়ির কাঁটা। মা এখানে আমার জন্য ভাত মেখে দিচ্ছিল। আমার মা এখনও আমাকে ভাত মেখেই দেয়, মানে ভাতটা আর কি চটকে দেয়। এখানে মাছের ঝোল গরম হচ্ছিল, এই যে শঙ্কর মাছের ঝোল, একদম গা মাখা মাখা হয়ে গেছিলো তখন। আর খেতেও দারুণ হয়েছিল মাছের তরকারিটা, আমার তো হেব্বি লাগে শঙ্কর মাছ। তো চলুন পেট পুজোটা করে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলুন। বৃষ্টি তো হয়নি, আর তখন না আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেছিলো। যে পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছিল বা মেঘ ডাকছিল সেসব কিচ্ছু ছিল না, বেশ আকাশটা পরিষ্কার হয়ে গেছিলো। আমি ভেবেছিলাম যে হয়তো আর বৃষ্টি কিছু হবে না, কারণ আকাশ তো পরিষ্কারই হয়ে গেছিলো। চলুন করে নি পেট পুজো। আর ঘড়ির কাঁটা প্রায় 9টা বাজে, যদিও ঘড়িটা একটু স্লো আছে, 9:10 মনে হচ্ছে তো হয়ে গেছিলো। আর দেখতে দেখতে 11:30 বেজে গেছিলো। তো চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাইরে পড়ছিল ঝমঝম করে বৃষ্টি, তো সবাই খুব হ্যাপি থাকবেন। আর চলুন, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ডেলি লাইফস্টাইল উইথ সৌরভ। ততক্ষণের জন্য টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা। দেখুন বাইরে না তখন খুব বৃষ্টি হচ্ছিল জানেন, মেঘও ডাকছিল, বৃষ্টি হচ্ছিল। তো চলুন, হ্যাঁ, দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।